নমস্কার বন্ধুরা, তোমাদের আবারও স্বাগত জানাই লার্ন টু স্টাডির অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের এই ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বই কিভাবে আরও ভালোভাবে পড়া যায় এবং সেখান থেকে জ্ঞান তত্ত্ব গ্রহণ করে জীবনের কাজে লাগানো যায়, সেটি আজকে আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য। যতগুলো ভালো অভ্যাস রয়েছে তার মাঝে অন্যতম হলো এই বই পড়া। যিনি নিয়মিত বই পড়েন আর যার এই অভ্যাস নেই, কিছুটা হলেও তাদের মধ্যে পার্থক্য রয়েছে। জেনে নেই কিভাবে বই পড়লে সেটিকে কার্যকারীভাবে নিজের জীবনে কাজে লাগানো যেতে পারে। প্রথমেই যেটা করতে হবে, সঠিক বই নির্বাচন। কি বই পড়বেন সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তবে নিজের জন্য সঠিক বই নির্বাচন করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, আপনার আগ্রহ কিসের ওপর। বিশাল জ্ঞানের সমুদ্রে নেমে পড়ার আগে আপনার রুচি ও প্রয়োজন উদ্দেশ্য চিহ্নিত করা উচিত। যে বইয়ের পটভূমিটা ঠিক করে পড়ার জন্য বই নির্বাচন করা হলে বইয়ের লেখক, লেখনীর উদ্দেশ্য, উপাদান সম্পর্কে জানার চেষ্টা করুন। একমাত্র শতভাগ সঠিক করে বলতে পারবেন তিনি তার বইটি কোন প্রসঙ্গে রচিত, কাদের জন্য রচিত এবং রচনার উদ্দেশ্য কী। তাছাড়া বইয়ের পটভূমিটুকু বইয়ের বিজ্ঞাপন, তাই লেখকের বয়ানের ধরন থেকেও ধারণা করতে পারবেন বইটি আসলে আপনার উদ্দেশ্য পূরণ করবে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটি আপনাকে আপনার লক্ষ্য ঠিক করতে হবে। বিসমার্ক বলেন, মূর্খরা অভিজ্ঞতা থেকে শেখে আর জ্ঞানীরা মূর্খদের মূর্খতা থেকে শেখে। ঠিক বললাম তো? তাই অন্যকে অনুসরণ নয়, বরং নিজের লক্ষ্য অনুযায়ী পড়তে হবে। আমরা পড়ি এবং পড়ার কিছুক্ষণ পর যদি ভুলে যাই, তাহলে বই পড়ার আসল উদ্দেশ্য অর্জিত হয় কি? আমরা বই পড়ি নিজের আত্মিক সমৃদ্ধির জন্য, তাই বই খুলেই সেদিকেই মনোনিবেশ করা জরুরি, যেন বইটি আপনার জীবনে সামান্যতম হলেও রেখাপাত করে। পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে ফেলে চলে যাওয়ার নয়, বরং সেই জ্ঞানের প্রতিফলনে জীবনের আনাই মূল উদ্দেশ্য। তার পরের বিষয়টি হলো, বই পড়তে হবে সক্রিয়ভাবে। বই অবসরের সঙ্গী, তবে বই পড়ার ক্ষেত্রে যেটি বেশি গুরুত্বপূর্ণ তা হলো অ্যাক্টিভ রিডিং। এর মানে হলো সমগ্র মনোযোগ আপনার বইয়ের ওপরেই থাকবে। টিভি দেখা, গান শোনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো মাল্টিটাস্কিং কাজগুলো থেকে নিজেকে দূরে রাখা ভালো। দরকার হলে কম সময় বই পড়ুন, কিন্তু যতটুকু সময় পড়বেন সমগ্র মনোযোগ থাকবে বইয়ের পাতায়। এটিকেই বলা হয় সক্রিয় রিডিং। এটি মূলত একটি চর্চা, এর জন্য অনুশীলনের প্রয়োজন। তারপরেই রয়েছে পড়ার গতি। জনপ্রিয় উপস্থাপক উডি অ্যালেন বলেন, দ্রুতভাবে 10টি বই পড়ার চেয়ে একটি বই ভালোভাবে পড়া উত্তম, কারণ ওই একটি বই থেকেই আপনি মনে রাখবেন ও শিখবেন। বই পড়ার কোনো শর্টকাট নেই। বই পড়ার জন্য আপনাকে সময়ের বিনিয়োগ করতেই হবে। দ্রুতভাবে পড়তে বসলে বইয়ের যে স্বাদ তা সঠিকভাবে নেওয়া সম্ভব নয়। তবে বই পড়া একটি দক্ষতা। যত বেশি বই পড়বেন তত দ্রুত মস্তিষ্ক গ্রহণ করতে পারবে এবং ধীরে ধীরে দ্রুততা বাড়বে। একই বিষয়ের ক্ষেত্রে একাধিক বই পড়তে থাকলে ভবিষ্যতে সেই জ্ঞান কাজে আসে। প্রয়োজনে সাহায্য নিন। বই পড়তে গিয়ে অজানা শব্দের সম্মুখীন হলে তা এড়িয়ে যাবেন না, বরং তথ্যসূত্র, উইকিপিডিয়া, গুগল অভিধানে সাহায্য নিতে পারেন। এতে করে মনে থাকবে বেশি। সর্বশেষ যেটা আমি বলবো, নোট করুন। পড়ার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো নোট লেখা। গুরুত্বপূর্ণ শব্দ, বাক্য, তত্ত্বগুলো নোটবুকে লিখে রাখতে পারেন। বই যদি বিশাল হয়ে থাকে তাহলে পেছনে ফিরে দেখতে পারবেন যদি নোট করা থাকে। তাছাড়া ভুলে গেলেও প্রয়োজনীয় তথ্যগুলো নোট আকারে থাকলে ভবিষ্যতে কাজে আসবে। এছাড়াও সক্রিয়ভাবে পাঠকালীন সময়ে চিন্তা বা প্রশ্ন মনে আসলে সহজেই উত্তরগুলো সংযোগ করতে পারবেন। তবে নোট করলেই হবে না, তা যথাযথভাবে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। একটি বই লেখকের জীবনবোধ, জ্ঞান, প্রজ্ঞা, দর্শন থেকে সৃষ্টি, যা পড়ার পর ব্যক্তির মনে যে অন্তর্দৃষ্টি রয়েছে তা বিকাশ ঘটে। জীবনে সঠিক দিক নির্দেশনা পেতে বইয়ের জুড়ি নেই। যিনি নিয়মিত বই পড়ার মতো অভ্যাস করে তুলেছেন তিনি জীবনে অনেক ধাপ এগিয়ে থাকবেন। তাই বই পড়ুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, একটি লাইক কমেন্ট করতে ভুলো না এবং শেয়ার করো বন্ধুদের মাঝে।